20th মার্চ 2025 সন্ধ্যের গল্পটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। যদিও স্পেশাল কিছু হয়নি সেদিনকে, আমার আর আমার এভরিটাইম কম্প্যানিয়নের জাস্ট ইচ্ছে হয়েছিল যে বিকেলবেলা দুজনে মিলে একটু দেখা করে কোথাও একটু গিয়ে কিছু খাবো, আর ব্যারাকপুরে যে নতুন স্টাইল বাজার হয়েছে সেইখানে একবার যাব। তো বিকেলবেলা আমি বাড়ি থেকে রেডি হয়ে এসে ওর জন্য অপেক্ষা করছিলাম ব্যারাকপুর স্টেশনে বসে। আর ও গিয়েছিল কলেজেও, কলেজ থেকে ফিরতি পথে যেহেতু ব্যারাকপুর দিয়ে আসে, তাই এখানেই সেদিনকে আমরা মিট আপ করলাম। ইভেন এখন আমাদের বেশিরভাগ ঘোরা বেড়ানো বলো, কোথাও খেতে যাওয়া বলো, এটা ব্যারাকপুরেই হয়, যেহেতু ওই পথটাই এখন আমার আর ওর কমন যাতায়াতের পথ হয়ে গেছে। তো সেদিনকে হঠাৎ করে আমার প্ল্যান এলো একটা মাথায় যে আমরা কখনো বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খাইনি, তাই ওকে বললাম চল আমরা আজকে বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খাই। ব্যারাকপুরেই বাস্কিন রবিন্সের একটা ছোট আউটলেট আছে, আমরা সেখানেই চলে গিয়েছিলাম। আর সত্যি বলতে কি একসঙ্গে এতগুলো ফ্লেভারের আইসক্রিম না আমি কোনোদিন দেখিনি, মানে সামনে একদম সাজানো। সেদিনকে আমরা ট্রাই করেছিলাম ললিপপ সানডেজের স্ট্রবেরি ফ্লেভারটা, যেটা তোমরা আগে দেখলে। অবশ্য ওই রকম আইসক্রিম আমরা মোটামুটি খেয়েই থাকি, তবে বাস্কিন রবিন্সে যেহেতু সেই জন্য অন্যরকম একটু খেতে। এই দিন আমরা যেটা একদম ফার্স্ট ট্রাই করেছিলাম সেটা হচ্ছে সিজলিং ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। একদম গরম গরম চকলেটের ওপরে, মানে ফুটন্ত চকলেট লিটারালি, তার ওপরে একটা ব্রাউনি আর তার ওপরে ভ্যানিলা আইসক্রিম। কাটলে ফার্স্টে ঠান্ডাটা মুখে পড়ছে, তারপর গরমটা। অসাধারণ খেতে লেগেছে ওটা, আমাদের দারুণ লেগেছে সত্যি বলতে কি ওই আইসক্রিমটা আমাদের। এছাড়াও তোমরা বাস্কিন রবিন্সে গেলে নর্মাল আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কেক পেয়ে যাবে। এখানে কয়েকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে ওদের ফ্রিজে রাখা ছিল যতগুলো। হয়তো অর্ডার দিয়েও নিজের মতো করে বানিয়ে নেওয়া যায়, কাস্টমাইজ করা যায়, আমি ঠিক জানি না। তবে এত সুন্দর সুন্দর দেখতে কেকগুলো, দামও ওই রকমই। যাই হোক, আমি তাই বলছিলাম যে কোনো একটা স্পেশাল অকেশানে একবার কিন্তু ট্রাই করাই যায় বাস্কিন রবিন্সের এরকম কেক। চিজ কেকও আছে অনেক রকম ফ্লেভারের। খুব ভালো লাগলো সেদিনকে বাস্কিন রবিন্সে গিয়ে। তারপর আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম স্টাইল বাজারে। এবার দেখো নতুন স্টাইল বাজার খুলেছে, এত জিনিসপত্র দেখে কি আর মাথা ঠিক থাকে। এই দেখো 2 ব্যাগ ভর্তি করে শপিং করেছি, মানে মেয়েরা যেরম হয় আর কি। শুধু আমি নয়, আমার এভরিটাইম কম্প্যানিয়নও শপিং করেছে। আর বেশি ভিডিও সেদিন করা হয়নি, বাড়ি ফেরার তাড়া ছিল। আজকের মতো এটুকুই।